বড় মেয়েকে নিয়ে দিনাজপুর ডাক্তারের কাছে যাই। দিনাজপুর ডাক্তারের কাছে ডাক্তার দেখায় টেখায় 1:30টার দিকে ওখান থেকে রওনা দিই। 5:30টার দিকে বাসায় আসি। বাসায় আসার পরে আমার ওয়াইফও বাসায় ছিল না, উনিও কাজে গেছিল। তারপর উনিও বাসায় আসলো। বাসায় আসার পরে আমার ছোট মেয়ে বাসায় ছিল থাকাকালীন এই যে ঘটনা ঘটছে এবং পাড়াপতি ওনার বন্দি বান্ধব মেয়েগুলোর সাথে করছিল। ওই মেয়েগুলো পরে আমার ওয়াইফকে জানায়, জানার পর আমি শুনি। শোনার পরে এই মেম্বার নাম আলাউদ্দিন, রানিং মেম্বার, বয়স তাদের 56 বছর। উনি আমার মেয়ের কাছে ওই ভোটার আইডি কার্ড এবং ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য কথাবার্তা বলে আমার বাসায় প্রবেশ করার পরে আমার মেয়ের কাছে ভোটার আইডি কার্ড নিছে। তারপরে মোবাইল নাম্বার নিতে চাইছিল। ওই পরিপ্রেক্ষিতে আমার মেয়ের মায়ের গায়ে হাত দিয়ে মানে যে কোনো খারাপ আচরণের ব্যবহার করার পরে আমার মেয়ে বলছে তুমি চলে যাও, না আমি চিল্লামিল্লা করবো। ওনাকে এইভাবে বলার পর উনি বাইরে হয়ে যায়। আবার আমার মেয়েকে মানে ফের আবার ঘরে ঢুকে আমার মেয়েকে জোর করে খাটের তল থেকে বাইর করে এনে মেয়েটাকে মানে ধর্ষণের চেষ্টা করে। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে ওই সদর হাসপাতালে নিয়ে যা ভর্তি করার পরে তারপরে এটা থানায় অভিযোগ করি। এটার আমি সুস্থ আইনগত বিচার চাই। আমি জানি না, মানে আমাকে যা বলছে, যেটা আর কি যা এদিক থেকে বলছে, আমার এদিক থেকে দৌড়ে যায় আমার কাছে গেছে, যা বলছে আপু হচ্ছে মেম্বারকে একটা লাঠি দিতে চাইলাম। কেন বলতেছে যে আমার সাথে এরকম এরকম করতেছে। আমাকে বলতেছে যে তোমার হচ্ছে বাবার একটা ইয়া দেন, এই ফটোকপি দেন। আর কি বলছে ফটোকপি নাই মনে হয়, তারপর মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার চাইতে গেছে, লিখতে গেছে ঘরে। লেখার পরে তখন আর কি বলছে যে আমার হাত ধরতেছে, আমার মানে মানে এটা ওটা বলতেছে আর কি। বলার পরে তখন আমার অনেক রাগ হয়েছে। আমি হচ্ছে লাথি দিতে চাইছি, এভাবে বলতেছে। তা আমি তখন আমি আর কিছু বলি নাই। ও তখন বলছে যে আমার মা আসলে আমার মাকে বলে দিব, এইটুকুই। আমি আর হচ্ছে আমার কাছে আর কিছু বলে নেই। মানে অনেক দৌড়ে গেছে, মানে অনেক ভয় করে গেছে আর কি। দৌড়ে যে গেছে, ভয় যে পাইছে, এটা এখন সাধারণ মানুষ একটা যাওয়া আর একটা ভয়ের মানুষ যাওয়া, অনেক ভয় করে গেছে আর কি, ভয় পাইছে যে।